আপনারা জেনে থাকবেন ফেরোজার লাগোয়া 196 নম্বর বাসায় গুলশানে তারেক রহমানের জন্য একটি বাসা প্রস্তুত করা হয়েছে। সেই বাসার ভিতরেই তাকে ঢোকানো হচ্ছে এই মুহূর্তে এবং মূল ফটক পেরিয়ে গাড়িটি যাবে। লাল সবুজ বাংলাদেশের পতাকা লাগানো সেই গাড়িটি ঢুকে গেল। এর আগেই এই বাসভবনের ভেতর মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ রিজভী আহমেদ সহ রাজনৈতিক অঙ্গনের বিএনপির যারা সিনিয়র নেতা ছিলেন তারা সবাই ভিতরে প্রবেশ করেছেন এবং একই সঙ্গে আমরা দেখেছি আত্মীয় স্বজন যারা আছেন তারাও শেষবারের মতো বেগম খালেদা জিয়াকে দেখতে চান, তারাও এসেছেন। অর্থাৎ বাসভবনের ভিতরে বিএনপির সিনিয়র পর্যায়ের নেতাকর্মী এবং বেগম খালেদা জিয়ার স্বজন শুভাকাঙ্ক্ষী সহ অনেকে অবস্থান করছেন। ইতোমধ্যেই এই এলাকা পুরোটি নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। মাত্র কিছুক্ষণ আগেই 196 নম্বর যে বাসা সেই বাসভবনে ঢুকলেন এবং এই বাসভবনে জীবনের প্রথমবারের মতো বেগম খালেদা জিয়া এলেন নিথর দেহ হয়ে। এবং তিনি যখন এলেন তার আগেই তার সন্তান এই বাসায় এসেছেন, তখন তিনি হাসপাতালে। এবং যখন তিনি এলেন তখন একেবারেই শূন্য সবকিছু। তার সেই শূন্যতা পূরণ হবে কিনা সেটি নিয়েও তো নেতাকর্মীরা কথা বলছেন। আমরা আশেপাশে দেখছিলাম নেতাকর্মীরা ভিড় করছিলেন। সেটি সকাল থেকেই ভোর 6টার পর থেকেই নেতাকর্মীরা এসেছেন, স্বজনরাও এসেছেন এবং তারা অপেক্ষা করছিলেন শুধুমাত্র এই বাসভবনের ভেতরে আগে থেকে যারা অবস্থান করছিলেন তার কাছের স্বজনরা, তার পুত্রবধূ।